একটা দেশ যার সূর্য কখনো অস্ত যেত না, একটা সাম্রাজ্য যার ছায়া পড়েছিল 5টি মহাদেশে। ব্রিটিশ সাম্রাজ্য ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে প্রভাবশালী এবং সবচেয়ে বিতর্কিত সাম্রাজ্য। আজকের ভিডিওতে চলুন জেনে নিই ব্রিটিশ সাম্রাজ্যের পুরো ইতিহাস, এর উত্থান, শাসন ও শেষ পর্যন্ত পতনের কাহিনী। 1533 সাল। ব্রিটেন তখন ইউরোপের তুলনায় ছোট্ট একটা দ্বীপরাষ্ট্র, কিন্তু এলিজাবেথ যুগের শুরু থেকেই ব্রিটিশরা বিশ্বে নিজেদের প্রভাব বিস্তারের স্বপ্ন দেখতে থাকে। বাণিজ্যের মাধ্যমে শুরু হয় ব্রিটেনের বিশ্বযাত্রা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে পা রাখে ব্রিটিশরা। তাদের মূল উদ্দেশ্য ছিল মুনাফা, কিন্তু ধীরে ধীরে তারা বাণিজ্য থেকে পরিণত হয় সামরিক ও রাজনৈতিক শাসকে। 1700 এবং 1800 শতকে ব্রিটিশরা আমেরিকা, ক্যারিবিয়ান, আফ্রিকা ও এশিয়ায় উপনিবেশ গঠনে ব্যস্ত হয়ে পড়ে। তারা স্থাপন করে 13টি উপনিবেশ। আমেরিকায়, যেখানে কৃষি ও দাসশ্রম ছিল অর্থনীতির ভিত্তি, এদিকে আফ্রিকায় তারা কৃতদাস ব্যবসায় জড়িয়ে পড়ে। একদিকে সভ্যতার প্রচার, অন্যদিকে নিষ্ঠুর শোষণ। এই দ্বৈত চরিত্রই ব্রিটিশ সাম্রাজ্যের মূল বৈশিষ্ট্য। ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনিবেশ। তারা একে বলতো রাজ জুয়েল বা রাজমুকুটের রত্ন। 1757 সালে পলাশির যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত শাসন করতে শুরু করে এবং 1857 সালের সিপাহী বিদ্রোহের পর সরাসরি ব্রিটিশ সরকার নিয়ন্ত্রণ নেয়। ভারতের অবদান ছিল বিশাল। চা, সুতা, রেশম, সৈনিক সবই যোগান দিত ব্রিটিশদের বিশ্বজয়ের যাত্রায়, কিন্তু বিনিময়ে ভারত পায় শোষণ, দুর্ভিক্ষ আর দাসত্ব। 19 শতকে শিল্প বিপ্লব ব্রিটেনকে পরিণত করে বিশ্বের প্রধান শক্তিতে। তাদের প্রযুক্তি, নৌবাহিনী ও উৎপাদন ক্ষমতা বিশ্বের অন্যান্য দেশকে ছাড়িয়ে যায়। এই সময়েই ব্রিটিশ সাম্রাজ্য ছড়িয়ে পড়ে কানাডা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, ক্যারিবিয়ান ও দক্ষিণ পূর্ব এশিয়ায়। তারা স্কুল, রেলপথ, প্রশাসন গঠন করেছিল, কিন্তু সবকিছু ছিল ব্রিটিশ শাসনের সুবিধার জন্য, স্থানীয়দের উন্নয়নের জন্য নয়। দুইটি বিশ্বযুদ্ধ ব্রিটেনকে কাঁপিয়ে দেয়। অর্থনীতি দুর্বল হয়, সামরিক শক্তি হ্রাস পায়, আর সেই সুযোগে উপনিবেশগুলো স্বাধীনতার দাবি তোলে। ভারত 1947 সালে স্বাধীন হয়, আর তারপর একে একে আফ্রিকা, ক্যারিবিয়ান ও এশিয়ার উপনিবেশগুলো স্বাধীনতা অর্জন করে। ব্রিটিশ সাম্রাজ্য ভেঙে যায়, কিন্তু তারা তৈরি করে কমনওয়েলথ, যাতে পুরনো উপনিবেশগুলো ব্রিটেনের সাথে একটি সুশীল সম্পর্ক বজায় রাখতে পারে। আজ ব্রিটিশ সাম্রাজ্য নেই, কিন্তু তার ছায়া এখনো রয়ে গেছে। নব্য ঔপনিবেশিকতা, অর্থনীতির মাধ্যমে সাংস্কৃতিক প্রভাব, ভাষা ও শিক্ষা মাধ্যমে এখনো চালু আছে। ইংরেজি ভাষা, ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম, আইন, এমনকি ক্রিকেট সবই সেই সময়ের স্মৃতি। ব্রিটেন এখন একটি আধুনিক দেশ, কিন্তু ইতিহাসের সেই সাম্রাজ্যবাদী অধ্যায় আজও বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করে। ইতিহাস কখনো একপাক্ষিক নয়, তাই আমাদের জানা দরকার দুই দিকই। একদিকে বৈশ্বিক সংযোগ, শিক্ষা, অবকাঠামো, অন্যদিকে শোষণ, দাসত্ব ও সামরিক আগ্রাসন। আপনি কি মনে করেন ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে বড় প্রভাব কি ছিল? নিচে কমেন্টে আমাদেরকে জানান। আর ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করুন। এমন ঐতিহাসিক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।